হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমার নাম হচ্ছে ঋতুপর্ণা আর আমি থাকি সাউথ কোরিয়াতে। আমার এই শো টাইম উইথ পর্ণাতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছি গোপিয়াংয়ে। গোপিয়াংয়ে অনেকগুলো ঘোরার জায়গা আছে, তার মধ্যে দুটো জায়গা আমরা ঘুরবো। সেই দুটো হচ্ছে নামি আইল্যান্ড আর পেটি ফ্রান্স। গোপিয়াং স্টেশনে পৌঁছে প্রথমেই আমরা গোপিয়াং ট্যুর বাস ধরে নিয়েছি। ডিসকাউন্ট টিকিট, আমি সব কাজের জিনিস রয়েছে এখানে। প্রতি আধ ঘন্টা অন্তর একটা করে ট্যুর বাস ছাড়ে, আর একবার যদি তুমি ৮,০০০ টাকা দিয়ে একটা টিকিট কেটে নাও তাহলে সারা দিন তুমি যে কোনো স্টপেজে ওঠানামা করতে পারবে। আর তার সাথে কিছু ডিসকাউন্ট টিকিটও দিয়েছে। কিন্তু এতগুলো ঘোরার জায়গা তো একদিনে দেখা সম্ভব নয়। ওটা শুধুমাত্র সম্ভব যদি আমরা গোপিয়াংয়ে এসে থাকি, কিন্তু আমরা এসেছি সোল থেকে, তো আমরা এখানে দুটো জায়গায় একটা দিনে কমপ্লিট করতে পারবো। পেটি ফ্রান্সের টিকিট কাউন্টারটা বেশ একটা পাহাড়ের উপরে, তো ওখানে যারাই টিকিট কাটতে আসছে তারাই এরকম করে হাঁপাতে হাঁপাতে আসছে, কারণ সবার অবস্থা খারাপ হচ্ছে এই ঠান্ডার মধ্যে এত উপরে উঠতে। এই পেটি ফ্রান্সের এন্ট্রি টিকিট হলো 10,000 won, অর্থাৎ প্রতিজন 600 টাকা করে। এই পেটি ফ্রান্স হচ্ছে একটা ফ্রেঞ্চ কালচারাল ভিলেজ, যেটা সাউথ কোরিয়াতে একটা ছোট্ট পাহাড়ের উপরে তৈরি করা হয়েছে। এটার মেন মোটোটাই হলো স্টার, ফ্লাওয়ার্স অ্যান্ড আ লিটল প্রিন্স। একজন বিখ্যাত ফ্রেঞ্চ অথার সেন্ট এক্সুপেরির বিখ্যাত নভেল লে পেটিট প্রিন্স, যা 1943 সালে প্রকাশিত হয়েছিল, ভীষণ বিখ্যাত এই নভেলের অনুকরণেই এই গ্রামটি তৈরি হয়েছে। এই গ্রামটাতে ছবির মতো সুন্দর রাস্তা, সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ফ্রেঞ্চ অনুকরণে বানানো কিছু ঘর, আর ভীষণ সুন্দর সুন্দর ডেকোরেশনস দিয়ে পুরো ভর্তি। এইসব ঘরের আসবাবপত্র, তাদের ডেকোরেশনস, তাদের ইনফ্রাস্ট্রাকচার, এই সমস্ত দেখে পুরোনো দিনের ফ্রেঞ্চ কলোনির বেশ একটা অনুমান করা যেতে পারে। চারিদিকে আয়নাই আয়না। ঠিক আছে, অনেক ছবি তুলছে, আমার বললো তাকাতে দিকে। এগুলো হচ্ছে সব ডাক টিকিট, লাক্সেমবার্গ, ফ্রান্স, বিভিন্ন জায়গার ডাক টিকিট এখানে আছে। ভীষণ সুন্দর দেখতে এই ওয়ালটাও, ভীষণ সুন্দর ছবি আসছিল এখানে। এই ফলটা তোমরা চেনো, অনেকটা চেরির মতন দেখতে, মানে আমাদের ইন্ডিয়াতে বাজারে যে চেরিগুলো পাওয়া যায় লাল লাল রঙের, ওই রকম টাইপের চেরির মতন দেখতে ছিল। খেতে সাহস করলাম না, কিন্তু ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এখানে একটা ছোট্ট ক্যাফে আছে, আর ক্যাফে থেকে যে সিনারিটা আছে সেটা তো অসাধারণ সুন্দর। তোমার ফেভারিট এই বাঙালিদের আই লাভ ফিশের মতন নাকি ব্যাপারটা। বিভিন্ন ধরনের পুতুল ফ্রেঞ্চ কালচারের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। এখানে দেখলাম ভীষণ সুন্দর সুন্দর ডল হাউস আছে, যেখানে বিভিন্ন প্রকারের ডল আছে। কিছু কিছু ডল তো আমিও দেখে চিনতে পারলাম, যেগুলো দিয়ে মুভি বা কার্টুন তৈরি হয়েছে। এই সুন্দর ফ্রেঞ্চ কলোনিটা ঘুরে দেখার পরে আমরা চলে এলাম নামি আইল্যান্ডে। নামি আইল্যান্ডের আরেকটা নাম হচ্ছে নামিমারা আইল্যান্ড, যেখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার পরেও কোরিয়ার মধ্যেই পাসপোর্ট আর ভিসা দরকার হয় ফরেনারদের ওই আইল্যান্ডে যাওয়ার জন্য। সেটা কেমন করে দেখছো, আমি এখন পাস করছি ইমিগ্রেশন। এই যে ইমিগ্রেশন পাস করছি, তারপরে আমরা পৌঁছাবো নামিমারা আইল্যান্ডে। ওখানে একটা ক্রুজ ওয়েট করছে, চলো চলে যাবো। হ্যাঁ, ঠিকই শুনেছো তোমরা, একটা ক্রুজ ওয়েট করছে যেটাতে করে আমরা নামিমারা আইল্যান্ড যাব। আসলে নামি আইল্যান্ডটা হচ্ছে যেটা কোরিয়ার যেটা মেন আইল্যান্ড সেটা থেকে একটু আলাদা, মানে একটা নদী ওটাকে আলাদা করছে। তো সেই নদী আমরা ক্রুজে করে পেরোবো, তারপরে আমরা পৌঁছাবো নামিমারা আইল্যান্ড।
এটা আমরা পের হয়ে এলাম ইমিগ্রেশন। আমাদের দেশের পতাকা দেখো সবার সামনে। ক্রুজ শুনেতে চড়তে এলাম, তারপরে দেখলাম এসে এই ক্রুজের অবস্থা আমাদের খানিকটা বড় বোটের মতো। তো ভেতরে অনেকটা বসার জায়গা আছে, কিন্তু আমরা ভাবলাম ভেতরে না বসে বাইরেটা যাই, বাইরেটা এনজয় করি। ক্রুজটা যখন চলবে তখন বাইরের যে হাওয়া, যদিও বেশ ঠান্ডা পড়েছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে ভালোই লাগবে। নামি আইল্যান্ডের ভিডিওটা এত সুন্দর আর এত বড় হচ্ছিল যে ভাবলাম এই পেটি ফ্রান্সের সাথে নামি আইল্যান্ডের ভিডিওটা আর যোগ করব না। এটা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগে। ভীষণ সুন্দর হতে চলেছে এই নামি আইল্যান্ডের ভিডিওটা। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো বলো। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।